আপনারা কি আল্লাহর দ্বীন কায়েমের জন্য কি জীবন দিবেন না? যদি আমি ডাক দেই ছুটে আসবেন? যদি এই হিম্মত নিয়ে ময়দানে থাকেন, ইসলামের বিজয় কেউ রুখাইতে পারবে না ইনশাআল্লাহ। এই মাটি থেকে হিজবুত তাওহীদকে নির্মূল করে দেওয়ার যদিও পারবে না, এটা আল্লাহর আন্দোলন, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ওই শয়তানি চক্রান্ত তারা একত্রিত হচ্ছে, ষড়যন্ত্র করছে। আপনারা যদি খবর পান, আপনারা একত্রিত হয়ে ছুটে আসবেন, ছুটে আসবেন। দ্বীন কায়েমের কথা বলি, বোনেরা, ইতিহাস জানতে হবে। স্বামীকে ধর্ম পরিয়ে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছেন, সন্তানকে শহীদ হওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন, বলছে আমি হাসরের দিন শহীদের মা হব। বাবারা সন্তানদেরকে পাঠিয়ে দিয়েছেন। যেদিন আমরা এই কয়দিন আগে কোরবানি গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পুত্রকে কোরবানির মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিলেন। মায়েরা যদি সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করেন, বাবারা যদি সন্তানকে উৎসর্গ করেন, স্বামী স্ত্রী যদি দুইজনে মিলে আল্লাহর জন্য জিহাদ করেন, তবে আল্লাহর দ্বীন কায়েম হবে, নসেদ কায়েম হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তো আমাদের এই আন্দোলন, যদি আমি ডাক দেই, সবাই কি আসবেন? আসবেন? রাসূল যখন মদিনায় গেলেন, ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কি ষড়যন্ত্র হয় নাই? সাহাবীরা কি পালিয়ে গেছেন? তারা পেটে পাথর বেঁধেছেন, শত্রু আঘাতে আঘাতে জর্জরিত হয়েছেন। তারা জানেন তাদের লক্ষ্য কি, তাদের উদ্দেশ্য কি, তাদের নেতা কি চায়, তারা কি চান, তারা জানেন না। আজকে মানুষের তৈরি তন্ত্র মন্ত্রের জন্য জীবন দিচ্ছে, টাকা পয়সা কামাইয়ের জন্য জীবন দিচ্ছে। আপনারা কি আল্লাহর দ্বীন কায়েমের জন্য কি জীবন দিবেন না? ইনশাআল্লাহ, যদি এই হিম্মত নিয়ে ময়দানে থাকেন, ইসলামের বিজয় কেউ রুখাইতে পারবে না ইনশাআল্লাহ।